ভারত ও বাংলাদেশ সম্পর্কের জটিলতায় নতুন করে যোগ হয়েছে এক অগ্নিগর্ভ অধ্যায়। এই অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের চিকেন নেক করিডোর, যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একমাত্র সংযোগ সেতু। বাংলাদেশ এখন এই করিডোরের এত কাছে যে মোদী সরকারের ভেতরে বাইরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তুরস্কের উন্নত ড্রোন প্রযুক্তি দিয়ে বাংলাদেশ তার সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। অন্যদিকে ভারতের সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর ঘোষণা পরস্পরকে সন্দেহের দৃষ্টিতে দেখার ইঙ্গিত দিচ্ছে। তবে প্রশ্ন হলো, এই উত্তেজনার মূল উদ্দেশ্য কি? বাংলাদেশ কি সত্যিই ভারতের কৌশলগত শক্তি ভেঙে দিতে চাইছে, নাকি এটি তাদের প্রতিরক্ষার স্বাভাবিক অংশ? আজ আমরা আপনাদের এমন কিছু তথ্য জানাবো যা এর আগে কোনো গণমাধ্যম প্রকাশ করেনি। আমরা জানাবো কিভাবে সীমান্তের এই উত্তেজনা দুই দেশের সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভারত ও বাংলাদেশ সীমান্তে উত্তেজনা যেন নতুন কোনো ঘটনা নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে বিষয়টি ভিন্ন মাত্রা পেয়েছে। আগরতলায় বাংলাদেশের হাইকমিশনের উপর পরিকল্পিত হামলা এবং ভারতের গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে তুলেছে। একসময় ভারতের ছোট ভাই হিসেবে পরিচিত বাংলাদেশ এখন প্রতিরক্ষার মাঠে বড় খেলোয়াড় হয়ে উঠছে। সামরিক আধুনিকায়নের এমন পদক্ষেপ নিচ্ছে যা ভারতের জন্য সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এই উত্তেজনা কি শুধুই প্রতিরক্ষা, নাকি কৌশলগত খেলা? তুরস্ক থেকে আনা বাইরাক্তার TB2 ড্রোন এখন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক শক্তি বাড়ানোর অন্যতম মাধ্যম। এই ড্রোনের কার্যকারিতা শুধু সীমাবদ্ধ নয় নজরদারি কিংবা গোয়েন্দা তথ্য সংগ্রহে, এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। বাংলাদেশ এই ড্রোন মোতায়েন করেছে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে। বিশেষজ্ঞরা বলছেন এটি সরাসরি ভারতের চিকেন নেক অঞ্চলের জন্য একটি বড় ধরনের হুমকি, কারণ এই অঞ্চলের নিরাপত্তা ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্কের তৈরি এই ড্রোনে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা ভারতীয় সেনাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। সেন্সর প্রযুক্তির মাধ্যমে এটি সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করতে পারে এবং দ্রুত আঘাত হানতে পারে। এই ড্রোনের কার্যকারিতা এতটাই শক্তিশালী যে এটি যুদ্ধক্ষেত্রের চিত্রই পাল্টে দিতে সক্ষম। ভারতের চিকেন নেক করিডোর শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগ। এর প্রস্থ মাত্র 22 কিলোমিটার, যা একে কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর করে তুলেছে। বাংলাদেশের ড্রোন এখন এই অঞ্চলে নজরদারি চালাচ্ছে। এটি ভারতের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ কোনো সামরিক সংঘাতে এই করিডোর আঘাত হানলে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। ভারত এই অঞ্চলটিকে রক্ষা করার জন্য সীমান্তে সেনা সংখ্যা বাড়িয়েছে। বাংলাদেশের সামরিক খাতে আধুনিকায়ন এখন ভারতের জন্য নতুন দুশ্চিন্তার কারণ। বিশেষ করে বাইরাক্তার TB2 ড্রোন মোতায়েন করার সিদ্ধান্ত প্রমাণ করে বাংলাদেশ এখন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের পথে অনেকটা এগিয়ে গেছে। বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে প্রথম ধাপে 6টি ড্রোন আমদানি করেছে। এই ড্রোনগুলো 67তম ইউনিট পরিচালনা করছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু প্রতিরক্ষার জন্য নয়, এর মাধ্যমে বাংলাদেশ তার সামরিক শক্তির প্রদর্শনীয় করছে। ভারত এই পরিস্থিতিতে নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছে, তবে তাদের প্রতিরক্ষামূলক প্রস্তুতি কতটা কার্যকর হবে তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ভারতে নতুন সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় কি করতে পারে? সীমান্তের নজরদারি বাড়ানোর পাশাপাশি তারা নতুন ধরনের অস্ত্র এবং প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। তবে বাংলাদেশের আধুনিক ড্রোনের কার্যকারিতা ভারতীয় বাহিনীর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। বিশ্লেষকরা মনে করছেন ভারত এখন বাংলাদেশের উপর কৌশলগত চাপ সৃষ্টি করতে চাইবে, কিন্তু বাংলাদেশের এই আধুনিক সামরিক পদক্ষেপ শুধু প্রতিরক্ষার জন্য নয়, এটি একটি সুপরিকল্পিত কৌশল যা ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের দিক বদলে দিতে পারে। ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত উত্তেজনা সামরিক দিক ছাড়িয়ে কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলছে। আগরতলায় বাংলাদেশের হাইকমিশনের উপর পরিকল্পিত হামলার অভিযোগ এবং ভারতের গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে প্রচারিত মিথ্যাচার পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। এই অবস্থায় বাংলাদেশের সামরিক আধুনিকায়ন ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত ভারতীয় প্রশাসনকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। কিন্তু এই উত্তেজনার প্রকৃত কারণ কি?
বাংলাদেশ কি শুধুই প্রতিরক্ষার জন্য এমন পদক্ষেপ নিচ্ছে, নাকি এটি কোনো বৃহত্তর কৌশলের অংশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা দেখতে পাই সীমান্তের উত্তেজনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। ভারতের চিকেন নেক করিডোর শুধু ভৌগোলিকভাবে নয়, কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত রাখে। এই করিডোরে যদি সামান্যতম আঘাত হানে, তাহলে ভারতের সামরিক এবং বাণিজ্যিক কার্যক্রমে বিপর্যয় নেমে আসতে পারে। বাংলাদেশের ড্রোন প্রযুক্তি এই অঞ্চলে নজরদারি চালাচ্ছে, যা ভারতের কাছে একটি বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। তুরস্ক থেকে আনা বাইরাক্তার TB2 ড্রোনের কার্যকারিতা এতটাই উন্নত যে এটি ভারতীয় সেনাদের জন্য এক নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের এই পদক্ষেপের মাধ্যমে তারা তাদের কৌশলগত অবস্থান আরও মজবুত করতে চাইছে। এর ফলে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ভারত এখন এমন একটি পরিস্থিতির মুখোমুখি যেখানে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নতুন নতুন কৌশল গ্রহণ করতে হবে। সীমান্তে ড্রোনের উপস্থিতি কেবল সামরিক চ্যালেঞ্জ নয়, এটি ভারতের গোয়েন্দা তৎপরতার জন্য একটি নতুন পরীক্ষা। ভারত সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন এবং উন্নত প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। যদিও এটি বর্তমান সমস্যার সাময়িক সমাধান হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ভারতের কৌশলগত পরিকল্পনায় পরিবর্তন আনা প্রয়োজন। বাংলাদেশ যেভাবে সামরিক আধুনিকায়ন চালিয়ে যাচ্ছে, তাতে ভারতকে তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। এই উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক সমাধানই হতে পারে একমাত্র কার্যকর পথ। কিন্তু প্রশ্ন হল, দুই দেশ কি তাদের অবস্থান থেকে কিছুটা হলেও পিছু হটতে রাজি হবে? বাংলাদেশ যদি তাদের ড্রোন মোতায়েনের সিদ্ধান্তে অনড় থাকে, তবে ভারতের সঙ্গে আলোচনার সুযোগ কমে যেতে পারে। অন্যদিকে ভারত যদি আরও আক্রমণাত্মক মনোভাব প্রদর্শন করে, তবে তা এই অঞ্চলের স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে কৌশলগত সমঝোতা না হলে এই উত্তেজনা আরও তীব্র হতে পারে। এটি শুধু ভারত ও বাংলাদেশের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিবেশে অস্থিরতা তৈরি করতে পারে। ভারত ও বাংলাদেশ সীমান্তে চলমান উত্তেজনা কেবল একটি সামরিক সংকট নয়, এটি দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের জন্য একটি বড় পরীক্ষা। চিকেন নেক করিডোরের মতো কৌশলগত এলাকায় আধুনিক ড্রোনের উপস্থিতি ভারতের জন্য গভীর উদ্বেগের কারণ। বাংলাদেশের সামরিক আধুনিকায়ন এবং ভারতের প্রতিক্রিয়া একে অপরকে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়েছে। কিন্তু এই উত্তেজনা শেষ কোথায়? বাংলাদেশ কি তাদের কৌশলগত পরিকল্পনায় সফল হবে, নাকি ভারত তাদের কৌশলগত শক্তি দিয়ে পরিস্থিতি সামাল দিতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর ভবিষ্যতের গর্ভে লুকিয়ে রয়েছে। তবে একটি বিষয় নিশ্চিত, এই উত্তেজনা শুধু ভারত এবং বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন ধারা তৈরি করবে।